ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন 8 বছর যাবৎ গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের উপরে সফলভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি বিভিন্ন মার্কেট প্লেসে। সো এরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে 3 লেটার বা 4 লেটার টাইপোগ্রাফি ডিজাইনগুলো কিভাবে করবেন এই বিষয়গুলো চিন্তাধারা দেওয়ার চেষ্টা করব। সো চলেন শুরু করা যাক। আমরা ফাইল থেকে নিউয়ে আসলাম। নিউয়ে আসার পরে 960 বাই 960 এটি হচ্ছে 99 ডিজাইন মার্কেট প্লেসের ডিজাইন সাবমিশনের আর্টবোর্ড সাইজ। দেন আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের এখানে আমরা 3টা লেটার যেহেতু করব, আমরা 3টা বক্স নিতে পারি। এরকমভাবে আমরা 3টা বক্স নিব। তো একটা বক্স আমরা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আমি ফিল কালারটা অফ করে দেব। ফিল কালারটা অফ করে দিয়ে আমরা স্টকটা বাড়ায় নিলাম। স্টকের অ্যালাইন ঠিক নাই, স্টক যখন বাড়াচ্ছে আমরা শুধু ভিতরের দিকে আসছে, এই জন্য কী করবেন, স্টকে আসবেন। স্টকে আসার পর স্টকটাকে সেন্টার করে দেবেন। সেন্টার করে দিলাম। তো এটাকে আমরা কপি করব, একটা অল্টার ধরে আমরা কপি করব এবং শিফট ধরবো। শিফট ধরলে কী হবে, সোজা হবে। দেন আমরা কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3টি বক্স চলে আসছে। দেন আমরা এই 3টি বক্স চলে আসছে, আমরা যারা ডিজাইনার তারা এই যে বক্সের মধ্যে অনেক ডিজাইন আমরা দেখতে পারি। একটু চোখ দিলেই দেখতে পারি যে এর মধ্যে এই ডিজাইন হতে পারে বা এই ডিজাইনগুলো আসতে পারে। সো আপনারা যখন কাজ করবেন অটোমেটিক্যালি আপনাদের মাথায় এই চিন্তাগুলো চলে আসবে, তবে অবশ্যই কাজটি রেগুলার করতে হবে। সো আমরা এটাকে একটা কপি করে নেব। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে ফ্রন্টে পেস্ট করে দিলাম। দেন এভাবে ছোট করে দিলাম। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এটাকে রাউন্ড করে দিলাম এবং এই কর্নারটুকু আমি সর্বোচ্চ রাউন্ড যতটুকু করা সম্ভব করে দিলাম এবং এটাকে ফিল করে দিলাম। দেখেন আমাদের এখানে ডি লেটারটা চলে আসছে। সো আমরা এখানে করব সি এবং আর। তো সি লেটারটা আমরা দেখতে পাচ্ছি, সি লেটারটা আমার হয়ে আছে। তো আর করব, এই যে বক্সের মধ্যে আর করব। আর এর জন্য কি করব, আমরা অবজেক্ট থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিডে চলে আসলাম। আসার পরে পিভিটা অন করে দিলাম। তারপর এখানে রো আমরা 2টা নিলাম, 2টা রো নিলাম। নেওয়ার পরে ওকে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই যে নিচের অংশটুকু ধরলাম এবং ডিলিট বাটনে প্রেস করে আমরা ডিলিট করে দিলাম। দেন এই অংশটুকুকে আমরা ধরে রাউন্ড করে দিলাম এবং এই যে 2 কর্নারকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকেও রাউন্ড করে দিলাম। দেখেন আমার আর লেটারটা চলে আসছে। দেন আমি একটু স্টকটাকে বাড়ায় নিয়েছি। ওকে। দেন আমরা করব সি লেটার। সি লেটার করার জন্য দেখতে পাচ্ছেন যে আমার কোনো কিছুই হয়তোবা করা লাগবে না। সর্বোচ্চ আমরা কি করতে পারি, এই অংশটুকু আমরা কেটে ফেলতে পারি। তো এই অংশটুকু এভাবে ধরলাম এবং শিপ বিল্ডার টুল আমরা নিলাম। নেওয়ার পরে অল্টার ধরে এই অংশগুলো আমি মাইনাস করে দিতে পারি এরকমভাবে। সো আমি শুধু মিডিলেরটুকু মাইনাস করলাম এবং এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সি লেটারটি চলে আসছে এবং আর লেটারটিও চলে আসছে। দেন আমরা আরেকটু ভালো লুক দেওয়ার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে ফ্রন্টে পেস্ট করে এটাকে আমরা ছোট করে নিতে পারি এবং এই অংশ আর এই নিচের অংশটুকু, এই অংশটুকু আমরা ফিল কালার করে দিয়ে অ্যাড করে নিতে পারি। দেন এই অংশটুকুর মধ্যে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আর কি লেটার করা যায়। ওকে। দেন আমি এটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই অংশটুকু আমি কেটে নিব। তো মনে রাখবেন যে অংশটুকু যেভাবেই কাটেন না কেন সমান হয় যেন। এই অংশটুকু আমি পরবর্তীতে ঠিক করব। সো আমি চলে আসি উপরের দিকে আসার পরে আমি এই অংশটুকু কাটবো। সো এই যে দেখেন মিলতেছে না মিললে জানবেন আপনার পিসিতে প্রবলেম আছে। পিসিতে প্রবলেম বলতে পিচ আপ টু পিক্সেলটি 1 আছে, এটাকে অফ করে দিবেন। দেন আপনি স্মুথলি মিলাইতে পারবেন। ওকে। কন্ট্রোল সিতে আমি এটাকে কপি করে রাখলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই 2টাকে ধরলাম এবং এখান থেকে মাইনাস ফ্রন্ট দিলাম। দেখেন আমার স্মল লেটারের ডি এখানে চলে আসছে। সো কন্ট্রোল এফতে আমি ওই শেপটাকে আবারও পেস্ট করলাম এবং আমি সি লেটারটাকে সুন্দর করে কাটবো। সি লেটারটাকে তৈরি করবো একটু মডার্নভাবে। দেন আমরা চাইলে এই অংশটুকুও কাটতে পারি, এই অংশটুকুতেও আমরা কাটতে পারি।
সো যেহেতু আমরা ইজিলি সি বুঝতে পারছি, না কাটলেও কোনো প্রবলেম নেই। সো আমার ডিজাইন ওকে, আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা DCR লেটারটি তৈরি করে ফেললাম। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে অবশ্যই আপনারা চেষ্টা করুন DCR এর পরিবর্তে আর কি লেটার আপনারা করতে পারেন। আপনারা হয়তো বা রেগুলারই ভিডিও পাবেন, আমার হাতে সময় খুবই কম থাকে, আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। অনেক দিন পরে ভিডিওটি দিলাম, আশা করা যায় আপনাদের উপকার হবে। ওকে, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।